মালদ্বীপ নিয়ে ভারত ও চীনের প্রতিদ্বন্দ্বিতা এখন বহুল আলোচিত একটি বিষয়। এটা শুধু মালদ্বীপের মধ্যে আর সীমাবদ্ধ নেই, এটি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ছে। এদিকে মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল। নির্বাচনের এই ফলাফল দ্বীপ রাষ্ট্রটির দীর্ঘদিনের মিত্র ভারত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অন্যদিকে গভীরতর হচ্ছে চীন মালদ্বীপ সম্পর্ক। আরো বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এবার সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস বা পিএনসি। ফলে বন্ধু দেশ চীনের সঙ্গে আরও গভীর হচ্ছে মালদ্বীপের সম্পর্ক। কেননা এই জয়ের মধ্য দিয়ে এবার চীনের সমর্থনে মুইজ্জুর অবস্থানে জনগণের ভূমিকাও স্পষ্ট। বিশ্লেষকদের ধারণা, এই জয়ে দুই দেশের কূটনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিদেশি নীতির সমর্থনে পার্লামেন্টে ব্যাপক জয় হয়েছে মুইজ্জুর। ফলাফল অনুযায়ী 90 সদস্যের প্রতিনিধি পরিষদে মুইজ্জুর দল পেয়েছে 66টি আসন। এর ফলে সরকার ভারত থেকে আরও দূরে গিয়ে বেইজিং এর সঙ্গে ঘনিষ্ঠ হবে মুইজ্জুর সরকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই নির্বাচনকে সফল বলে অভিনন্দন জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিং। তিনি জানান, চীন ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় এবং সহযোগিতাকে প্রসারিত করতে, চীন মালদ্বীপের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর করতে মালদ্বীপের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এদিকে সমর্থকদের উদ্দেশ্যে মুইজ্জু বলেন, মালদ্বীপের মানুষ বিদেশি শক্তির প্রভাব থেকে মুক্ত থাকতে চায়। মালদ্বীপ রাষ্ট্র কিভাবে চলবে সেটা এদেশের মানুষই ঠিক করবে। মালদ্বীপের প্রেসিডেন্টের পরিষ্কার বার্তা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা এখন পরিষ্কার, মালদ্বীপের জনগণ এখন সব বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়। এর আগে গত বছরের নভেম্বরে ভারত বিরোধী অস্ত্র ব্যবহার করে নির্বাচনে অভূতপূর্ব জয় পায় মুইজ্জু। এরপরেই তিনি দীর্ঘদিনের মিত্র ভারতকে পরিত্যাগ করে চীনের দিকে ঝুঁকে পড়লেন। তিনি ও তার দল অভিযোগ করে আসছিলেন, ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। শুধু বলেই ক্ষান্ত হননি, দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে দিল্লির সফর বাদ দিয়ে বেইজিং সফর করলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর বেইজিং সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আবাসন, সেতু ও বিমানবন্দর নির্মাণে কয়েকটি চুক্তি স্বাক্ষর করলেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।